করে বেড়ে যায়। তাই গোড়া রূপে আমার গোড়া রূপে যাই বলে হায় আমার গোলা রূপে যাই বলি হারি গো। আমি কতই বা বলিব কতই বা বলিব কতই বা বলিব কতই বা বলিব এক বদলে রূপের কথা কতই বা বলব এক বদলে রূপের কথা কতই বা বলিব বলে এক বদলে রূপের কথা কতই বা বলব এক বদলে রূপের বলে রাখো সুধা করো সুধা করো দাস জগতের চাঁদের সঙ্গে গোড়ার উপর তুলনা হয়? কখনো হয় না। কারণ চাঁদ যতই দেখতে ভালো হোক না কেন, চাঁদের সঙ্গে গোড়ার উপর তুলনা হয় না। হ্যাঁ, কারণ চাঁদের মধ্যে কলঙ্ক আছে। শুধু তাই নয়, চাঁদ 16 কলায় পরিপূর্ণ হলে কি হবে? চাঁদ প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া হতে ক্ষয় প্রাপ্ত হয়। ক্ষয় হয়ে চাঁদ ধ্বংস হয়ে, হ্যাঁ, চাঁদের ক্ষয় আছে। কিন্তু শুধু তাই নয়, চাঁদের আবার পক্ষপাতিত্ব বিচার আছে। চাঁদের রাজনীতি আছে না বাবা, জয় নিতাই। চাঁদের রাজনীতি আছে, মানে ও দলবাজি করতে ভালো পারে। বলেন কেমন দলবাজি? প্রাকৃত জগতের কোন পার্টি কালারের দল নয়, ও এমনি দলবাজি করতে ভালোবাসে। কিসের দল? চাঁদ কখনো দিনের বেলায় দেখা যায় না, দিবা ভাগে চন্দ্র দর্শন হয় না। চাঁদ তার রজনীতে তার জ্যোতি প্রবাহিত হয়। শুধু তাই নয়, চাঁদ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে যতই চাঁদ দেখা দাও, যতই চাঁদ দেখা দাও, দেখা দাও বললে অমাবস্যায় কখনো চাঁদ দেখা দেয় না। শুধু তাই নয়, ওই গবু ওই চাঁদ গরল সহোদর রাহু গরল তনুকারা, চাঁদকে বলা হয় গরল সহোদর। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন চন্দ্র নক্ষত্র একই সঙ্গে ভেসে উঠেছিল। মানে বিষ আর চাঁদ। গরল মানে কি? গরল মানে বিষ। সমুদ্র মন্থনের সময় বিষ আর নক্ষত্র, চাঁদ, তারা সবাই ভেসে উঠেছিল। অর্থাৎ গরল সহকার, মানে যে বিষের সঙ্গে যার সম্পর্ক, তাকে কি বলা হয়? বিষের বন্ধু, মানে বিষের ভাই। সে আবার কখনো ভালো হতে পারে? চোরের বন্ধু কেমন হয়?
চোরের বন্ধু চোরের মতোই, হ্যাঁ, বড় সাহকার তাদ্র বিষের বন্ধু বিষের মতোই। শুধু তাই নয়, রাহু বমন তনু কারা, অর্থাৎ রাহু কি করে? চন্দ্রগ্রহণের সময় চাঁদকে গ্রাস করে। রাহু তো দেহ নেই বাবা, গ্রাস করলে কি হবে? চাঁদকে। আবার বমন, বমন, বমন মানে কি? বমন মানে হচ্ছে বমি, অর্থাৎ উচ্ছিষ্ট বস্তু একবার সেবা করে দেয়, আবার উগড়ে দেয়। বমন তনুকারা। আর চাঁদের স্বভাব ভালো নয়, চাঁদের কিন্তু মা মাসে জ্ঞান নেই, চাঁদ চরিত্রহীন। দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির স্ত্রীর প্রতি চাঁদ আকৃষ্ট হয়েছিল, যার জন্য বৃহস্পতি অভিশাপ দিয়েছিল, তুই গুরু অর্থাৎ গুরু পত্নীর প্রতি তোর এত লোভ, তোকে অভিশাপ দিলাম, তুই দিনে দিনে ক্ষয় রোগ প্রাপ্ত হয়ে তুই ক্ষয় হয়ে যাবে। জয় জয় রাধে। তাই চাঁদ ভালো না, কিন্তু আমার গরুর চাঁদ অকলঙ্ক পূর্ণচন্দ্র উদয় নদী আইরে চেয়ে দেখ, গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই, আর গৌর চাঁদের কোনো পক্ষপাতিত্ব নেই। চাঁদের আলো জগতে সব জায়গায় প্রকাশিত হয় না, হয় অন্ধকার ঘরের কোণে, মানুষের মনে, আর গহীন বনে, গভীর জঙ্গলে চাঁদের আলো পৌঁছায় না। মানুষের মনের কোনায় জায়গা করতে পারে চাঁদের আলো? কখনো পারে না। শুধু তাই নয়, আজ ওই গভীর জঙ্গলে ঘরের কোনায় চাঁদের আলো পৌঁছায় না, কিন্তু আমার গভীর চাঁদের এমনই দয়াল, তার কোনো পক্ষপাতিত্ব নেই। আপনাদের মতো ভক্ত যারা একবার ভক্তি করে ডাকলেই হলো, ভক্তের হৃদয় আকাশে উদয় হয় গো। শোধা আরে হে শোধা, শোধা চরণ তলে পড়ে আহারে
রাঙা রাঙা চলে আমায় যেন আশ্রয় দিও চরণ চরণ ছাড়া করোনা হে আমায় চরণে আশ্রয় দিও যদি ধরে কান্না করছে প্রভু তোমার চরণ ছাড়া প্রভু আমার সব আমার গল্প দিও আমায় চরণ ছাড়া করোনা হে তোমার চরণ প্রান্তে স্বপ্ন চরণ প্রান্তে স্বপ্ন
তুলনা। গৌর চরণে শরণে গগন থেকে একেবারে আছাড় দিয়ে গৌর চরণে এসে শরণ নিলেন। 10 ওই যে 16 কলার পূর্ণচন্দ্র চূর্ণ চূর্ণ হয়ে মহাপ্রভুর একেবারে 10 আঙুলে 10 চন্দ্র হয়ে মিশে গেল। বললেন প্রভু একবারে যখন কৃপা করে চরণ পেলাম, বলি চরণ ছেড়ে আর যাব চরণ ছেড়ে আর যাব না, চরণ ছেড়ে আর যাব না। ছেড়ে আর যাব না। কত ভক্ত করে চরণ পেলাম, চরণ ছেড়ে আর যাব না। আর যাদের সঙ্গে তুলনা হয় না, ওমা জগতে আর কিছু সঙ্গে গোড়ার উপর তুলনা হয়? আপনার বিচার করে বলুন তো, আর কিছু আছে? দামিনী হলো না, বিদ্যুৎ হলো না, ফুল হলো না, চাঁদ হলো না, সূর্য হলো না, আর কিছু আছে? কি গো, আর কিছু আছে গোড়ার উপর তুলনা? হ্যাঁ, আজ সোমা রঙ বরণ হেবে নিজ সোমারণ চেনেন? সোমারণ, সোমারণ ছিল সোনা সোনা, হ্যাঁ চেনো না? কত টাকা করে দাম গো জানো? 10 ভরি দিলেও বালাই দিয়ে বলছে। মায়েরা সোনা চেনেন আপনারা? জিনিস মাথা ঢাকি দেখছিস কেন? তুই চিনিস সোনা? মায়েরা বিদায় গৌর হরি বল। সোনা কারা কারা চেনেন না? হাত তুলুন তো দেখি। ও বাবা, সবাই চেনে। হ্যাঁ, কত করে দাম তোমার সোনার? 80। কত করে দাম? 1 লাখ টাকা? কত করে ভরি? হ্যাঁ, কি জানো না? বিদায় গৌর হরি বল। দেখো মা, সোনা পড়লে পরে দেহটা সোনা হয় না। হয় সোনা পড়লে 10 ভরি সোনার গহনা পরে কীর্তন শুনতে বসবেন, কানে দুল, হাতে কঙ্কন, গলায় সীতাহার, তারপরে কোমরে কি বিছে নাকি বলে ওগুলো? আমি তো ভালো নামও জানি না। বিদায় গৌর ও চেনটা বাদ গেল। বিদায় গৌর হরি বল। একটা 2 ভরির চেন, হ্যাঁ, টিকলি, ব্রেসলেট, হ্যাঁ, মেয়েরা ব্রেসলেট পরে নাকি? এখন পরে সবাই। নিতাই গৌর হরি বল। দেখবেন মা, সোনা পরে যদি কীর্তন শুনতে আসেন 10 ভরি সোনার বাহুনা পরে, আছে নাকি কোনো মা? নিতাই গৌর হরি বল। তারা কীর্তন শোনা হবে না, তার কেমন দশা হবে জানেন? সোনা পরে সেজে বুঝে আসেন। আমাকে কত সুন্দর লাগছে দেখো। আরে কি সুন্দরী। নিজেকে নিয়েই ব্যস্ত। কে আমাকে দেখলো, আরে আরে তাকালো, দেখে নাকি আমাকে? একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আমাকে নিতাই গৌর হরি বল নাকি? সব একেবারে ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে নিতাই গৌর হরি বল। হ্যাঁ, সোনা পড়লে বা সোনা হচ্ছে কঠিন ধাতু। সোনা অহংকার বৃদ্ধি হয়, সোনা পড়লে সোনা হয় না। আর আমার গৌর সোনা পড়তে পাই না। গৌর সোনা পড়ার দরকার নেই, একবার মনে মনে ভাবলেই হলো। বলি কতজন সোনা হয়ে গেল, কত হইব হয়ে গেল, কতজন সোনা হয়ে গেল। গৌর সোনা ভাবিতে ভাবিতে কতজন সোনা হয়ে গেল। গৌর সোনা ভাবিতে ভাবিতে কতজন সোনা হয়ে গেল। গৌর সোনা এই গলাটা দিল, হ্যাঁ, কণ্ঠে তুলসীর মালা, এগুলো গৌর সোনার লক্ষণ। ওমা, সোনা যদি কারো ঘরে 10 ভরি পাওয়া যায়, তাই গৌর হরি বল,
এক্সট্রা যদি কারো ঘরে এক্সট্রা মানে বেশি পাওয়া যায়, আর যদি একটা সিবিআই অফিসার জানতে পারে, তাই গৌর হরি বল। 2 বছর আগে দেখলেন না, ঘরে ঘরে একেবারে কিলো কিলো সোনা, শুধু সোনার সোনা। হ্যাঁ, এত সোনা, রাত্রে আর ঘুম হচ্ছে না, নিতাই গৌর হরি বল। রাস্তাঘাটে হ্যাঁ ঝড়ে জঙ্গলে বাস করতে হচ্ছে, তা বেশি সোনা একটা ভালো গায়ে মা। আর কি গো মা, সোনা শুধু তাই নয়, সোনা দেখলো নদিয়ায় দেখবেন যারা সোনা, যারা আম্বানি ঘরের পরিবার, যেমন মুকেশ আম্বানি, কার ওয়াইফ নীতা আম্বানি, সোনার কাপে চা খায়, মানে ব্যক্তি সকালবেলা যে চাটা খায় না, ওটা সোনার কাপে খায়। আর কি করে জানেন, যারা জমিদার মানে কোটিপতি মানুষ, সোনার সমু মানে সোনার জুতো তৈরি করেও তারা করতে পারে, পারে না? যারা বিজনেসম্যান আছে বা যারা কোটিপতি, তারা পারে না? সোনার হার বলে গলায়ও করে, আবার সোনার জুতো তৈরি করে পায়ের মধ্যে। নিতাই গৌর হরি বল। তা বলুন তো, একবার যাকে হার বলে গলায় পরা যায়, তাকে আবার পায়ে পায়ে পড়লে তার আর মান থাকে? হ্যাঁ, কি গো বাবা, মান থাকে? সোনার দাম থাকতে পারে, সোনার কিন্তু মান নেই। নিতাই গৌর হরি বল। সোনার দাম আছে আর মান নেই। আর আমার গৌর সোনা, আপনারা একটা গান শোনেন নাই? আমি হেদে মাঝারে ডাকবো তোমায়, আজ ছেড়ে দিলে সোনার বাবা, আমি আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার বাবা, আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায়। হেদে মাঝারে ডাকবো ছেড়ে দেব না। ছেড়ে দেব না। সোনা কি করলেন জানেন? আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে বললেন, সোনা তুমি যত করবে তত খাঁটি হবে। হ্যাঁ, সুবর্ণ বরণ হেরে নিজ কুবরণ, মানে আপন মনস
আজ গৌর